গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গৃহকর্তা ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান। অভিযোগ, তিনি তার ৩ সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন। ফোরকান পেশায় প্রাইভেট কার চালক। আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুদের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। একটি মর্মান্তিক ঘটনা দিয়ে শুরু হলো শনিবার সকাল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের একটি বাড়িতে ৫ জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। 3টা বাচ্চা একদিকে, আর ছোট বাচ্চারা মাদক দ্রব্য যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়াই মারছে, আর বড় মাইটাকে অনেকগুলো কূপ দেয়, কূপ দেওয়ার কারণে মারা যায়। আর মেজুটারও কূপ দেওয়া হয়। আর যে খেলাটা ওটা একটা খাড়ে ছিল, ওকে কূপ দিয়ে মারা হয়। আর যে মহিলারা ছিল, যেটা দেখতে পারলাম, 2 হাত এইভাবে বাঁধছে, বাঁধার পরে মুখে টিস্যু দিচ্ছে, টিস্যু দেওয়ার পরে কচ্ছিপ দেওয়া হয়েছে, তারপরে ওকে জখম করে মারা হয়। গেটটা খুলে দেখি যে আমার 3 ভাই বেটি মারছে, আমার ছোট ভাইরে মারছে, পাশের রুমে আসলে আমার ছোট বোন, তাকে মেরে ফেলানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের কারণে গৃহকর্তা ফোরকান মিয়া 3 সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। হত্যার পর বিষয়টি ফোরকান নিজেই ফোন দিয়ে শ্বশুর বাড়িতে জানায়। তাদের বাড়ি গোপালগঞ্জ সদরে। তারা কাপাসিয়ায় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ পেয়েছি। হত্যাকাণ্ডের শিকার 3 শিশু ঘরের মেঝেতে, শ্যালকের মরদেহ খাটের উপরে এবং নারীকে হত্যার পর তার লাশ জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। হত্যাকাণ্ডের সময় নিহতদের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার ঘটনাও ঘটে। লাগে না, লাগে না, আবার নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।